আর ভাল লাগতেছে না, সারাটা রাত ঘুমাতে পারিনি। চোখ দুটো একেবারে তিতে হয়ে গেছে। একের পর এক যেসব ছবি ভিডিও সামনে আসতেছে সেসব দেখলে এখন আর মন খারাপ লাগে না, গার মধ্যে জ্বলে উঠতেছে। আসসালামু আলাইকুম। আরে বাপু, তোমার বাচ্চার বয়স কম, ওসব চিন্তা করে লাভ আছে? নিজের কাজে মন দাওগে, ভুলে গেছ? শুধু যদি এই নিজের কাজে মন দিয়ে থাকতাম তাহলে আজ পাকিস্তানিকে লাথি গুঁতো খেয়ে বাঁচতে হতো। বাঙালি শরীরে দুই পদের রক্তই ভাসে বেড়াচ্ছে, কারোরটা বেইমানির আর কারোরটা সংগ্রামীর। আমরা এখন নিজ ঘরেই বন্দি, উচিত কথা বলতে গেলেও দোষ। বাঙালি আমরা সবাই, কিন্তু তফাৎটা কনে জানো? আমি খাইটে খাইয়ে অধিকার পাচ্ছি না, আর তুমি চাইটে খাইয়েই 400 কোটির মালিক। এসব নিয়ে আবার কথা কওয়া যাবে না, কথা কলেই তোমার শেষ ঠিকানা কবরে। ছোট্ট করে একটু কয়ে দেই, গতকালকেও রেসিপি দেয়নি, আজকেও রেসিপি দেওয়ার কোনো মানসিকতা ছিল না। কয়টা কাঁঠালের বিচির মধ্যে 1 পিস গোশ কিমা করে দিছি, কয়টা রসুনের কুয়া, একটুখানি আদা, নুন আর হলদির গুঁড়ো, সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি ধনের গুঁড়ো, 2 কাপ পানি দিয়ে আগে সুন্দর করে ভাইজে সিদ্ধ করে নেব। অযৌক্তিক কোনো কারণ হলে বাংলাদেশ হতে খেপে যেত না, ছাত্রছাত্রীদের পক্ষে কথাও বলতো না। ছোট মানুষ যুক্তি দিয়ে কথা কলি, বড় বড় মানুষেরা তর্কের লেবাজ লাগাই দেয়, যে কয় মুখে মুখে তর্ক করে, কারণ তারা জানে ওই যুক্তির সাথে তারা পাইরে উঠবে না। আমাদের জায়গার ভাই বোনেরা এই ঘটনার ভিতরে জড়িত নেই, মিটিং মিছিলে যাচ্ছে না, মারধর খাচ্ছে না। তারা যদি মনে করে আমরা বাইসে গেছি, যা হয় হয়ে বেড়াই গে, পরের ছেলে মেয়ের উপর দিয়ে যাই গে, বেশি না, সবুর করো কয়টা দিন। এখন যদি তারা জিততে না পারে, 2 দিন পরে এই আগুনের তাপ তোমার সন্তানের ঘাড়ের উপর দিয়েও যাবে না। কেউ বলতে পারবে না আমি এখন পর্যন্ত কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কোনো কথা বলেছি, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা ভিউ বাড়ানোর জন্য আর একজনের নাম ভাঙায় যখন যে ট্রেন্ড চলে, ওই শাকিব খান, বুবলি এগের পিছনে গিবত করে করে ভিডিও বানায় লাখ লাখ টাকা ইনকাম করে নেছে, অথচ এখন তারা চুপ। আবার একদল নাম করা নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম, দেশের এই অবস্থা, এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা প্রতি আধা ঘন্টা পর পর তাদের নাচ গানের ভিডিও আপলোড করে বেড়াচ্ছে। মানুষের বিবেক যে কতটা নিচে নেমে গেছে বলার ভাষা নেই। এখন আমারও একদল এখানে আইসে আচ্ছা মতন ডিটারজেন্ট দিয়ে ধোবে নে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কাঁঠালের বিচিটা বাইটে নিয়ে পেঁয়াজ, বেরেস্তা, ধনে পাতা আর আচ্ছা মতন সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখাই নিলেই হয়ে যাবে না সর্বকালের সেরা কাঁঠালের বিচি ভর্তা। 4 জন খাওয়ার মিলে ভর্তা 2টো বানাইছি, পেট ভরে খাবো। সত্যি কথা কতি, ফেসবুকে কি হয়ে গেল না হয়ে গেল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কোনো কিছুর উপরে ভর করে আমি কোনোদিন উঠতে চাইনি। আমি শুধু নিজের কাজ দেখায় নিজের যোগ্যতায় পরিচয় বানাতে চাইছি, তা আমি করতেও পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের এই টপিক নিয়ে কথা না কয়ে মোটে পারলামই না, পুরো গায়ে এসে লাগতেছে একেবারে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে যেখানে আসো সেখান থেকে সেভাবেই প্রতিবাদ করো। প্রতিবাদ করার অনেক রকম ধরন আছে, ভুলে যায় না অন্যায় যে করে এবং সহে দুইজনই কিন্তু সমান অপরাধী। তা আজকে কিন্তু শুধু এই 1 পদ ভর্তা দিয়ে পুরোটা ভাত খাইয়ে উঠেছি, সেই মজা লাগিছে। তোমরাও কিন্তু বাড়িতে কি এইরকম করে বানায় খেয়ে দেখে নে, আর আমার একটু কমেন্ট করে জানাই নে কিরাম মজা লাগিছে। চলে যাচ্ছি, ধন্যবাদ।